বগুড়াবাসী বিএনপি করি, এটা কিন্তু আমরা অনেক ভাগ্যবান। তার কারণে অনেক নাশকতা গোটা দেশে হতে পারে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমার দোষ থাকলে আপনি বলেন, আমি নিজেকে সংশোধন করব। আমার কোনো কর্মী দোষ থাকলে আমি বলবো। আসলে আমরা বগুড়াবাসী বিএনপি করি, এটা কিন্তু আমরা অনেক ভাগ্যবান। আমি আপনাদেরকে বুঝাবো কেন আমরা ভাগ্যবান। গত 10 তারিখে মানে গত 9 তারিখে বিকালে আমাদেরকে খবর দেয় যে তারেক সাহেব আপনাদের সঙ্গে কথা বলবে, আপনারা ঢাকায় আসেন। যারা মনোনয়ন প্রত্যাশী এদেরকে লিস্ট অনুযায়ী আমাদের বগুড়ার প্রত্যেকটা আসনে যারা নেতাকর্মী, যারা মনোনয়ন প্রত্যাশী বা যাদের মনোনয়ন পাওয়ার যাই হোক, ঢাকায় ডাকলেন। দেখে তারেক সাহেব আমাদের ব্রিফিং দিলেন। এই যে তারেক সাহেব আমাদেরকে ব্রিফিং দিলেন, বাংলাদেশের আর কোনো জেলায় নেতাদেরকে ডাকছে ঢাকায়, সেখানে তারেক সাহেব কথা বলেননি, কথা বলছেন নজরুল ইসলাম খান। শুধু বগুড়ার জন্য তারেক সাহেব আমাদের কথা বলেছেন। ভাবতে হবে যে বগুড়াবাসী আমরা বিএনপি করে কতটা ভাগ্যবান। তারেক সাহেব ঢাকা আমাদেরকে কথা বলছেন। উনি যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটা হলো, আমি বগুড়াকে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। আমি এই জন্য আমি আপনাদেরকে ডাকছি, কারণ বগুড়াকে গোটা বাংলাদেশের মানুষ জানে যে বগুড়ার প্রত্যেকটা সিদ্ধান্ত তারেক সাহেব নেন। অতএব বগুড়ার ঐক্যবদ্ধ হওয়ার পরে আমি যেন অন্য জেলায় বলতে পারি, আমি বলার পরে বগুড়া জেলার প্রত্যেকটা নেতা কর্মী বিভিন্ন দিক কারণে বড় দল হওয়ার কারণে নিজেদের মধ্যে গ্রুপিং ছিল, আমি বলার পরে গোটা বগুড়াবাসী একত্র হয়েছে, বগুড়ার নেতা কর্মী একত্র হয়েছে। তাই এই মেসেজটা আপনাদেরকে পৌঁছে দিলাম, এটা তারেক সাহেবের মেসেজ। আমরাও একই কথা বলবো, ভাই যা হবার হয়ে গেছে। দীর্ঘদিন অনেক কারণে অনেক নেতারা বিভিন্নভাবে বড় দল ভাই ভাই সমস্যা হয়ে থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমাদের এত বড় দল, এত নেতাকর্মী, অনেকের মত, অনেকের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকতে পারে। আসেন আমরা সব ভুলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে এখানে ধানের শীষের পক্ষে কাজ করা এবং ঐক্যবদ্ধ হওয়া, এর কোনো বিকল্প নাই। আর এটা যদি আমরা এখনো না হতে পারি তাহলে কিন্তু এটা দুর্ভাগ্যজনক। কারণ কখন কারণে খড়গ নাম আসবে এটা কিন্তু বলা যাবে না যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি। কারণ তারেক সাহেবের এই বক্তব্য যদি আমরা, তারেক সাহেব যদি বলেন ঐক্যবদ্ধ হন বগুড়াকে, উনি নির্দেশ দেওয়ার পরে আমরা কিন্তু ঐক্যবদ্ধ না হতে পারি, এর তাহলে আমরা বিএনপির কতখানি জিয়ার সৈনিক বলি, এই কথা কিন্তু আর প্রমাণ থাকে না। সেই কারণে আপনারা ঐক্যবদ্ধ হন। একটা এই যে ডাকাতিটা হইল, এইটা ডাকাতি আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে আমি দীর্ঘদিন এই চেয়ারম্যান বা এই বিচারাচার করাতে যে অভিজ্ঞতা, সেটা হলো এই ডাকাতেরা অবশ্যই ড্রাগের সঙ্গে জড়িত, অর্থাৎ মদ বা তারি বা এই ধরনের কিছু নর্মাল ছিল না। থাকলে এই ধরনের ডাকাতি হলেও এই যে এদেরকে যে মারধর করেছে, এরা তো নরম সরম বৃদ্ধ মানুষ, তাই না? এইভাবে মারধর করে হত্যা করে ডাকাতি করা, এটা সাধারণ মানুষ বা সাধারণ কমন সেন্সের মানুষ না। এদের কি বলে, এদের কমন সেন্স ছিল না, অর্থাৎ ড্রাগে এরা আসক্ত হয়ে কামটা করছে, এরা বুঝেনি কি করেছে। তাই আজকে এবং তাদের যে ফোন টোন হারাইছেন, অতিশয় কথা বলবো যত দ্রুত সম্ভব তাদের হারানো যে জিনিসগুলো গেছে এটা ফেরত দেওয়া। যে মারা গেছে, যাকে হত্যা করা হয়েছে সেটা তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু তার জন্য একটা ন্যায় বিচার যেন প্রতিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হয়, আমরা চালাতে কথা বলবো এই বলে। এবং এখন এই যে ঘটনাটা ঘটলো, এটা আরো ঘটনা এই ধরনের ঘটতে পারে, কারণ হলো এখানে অনেক ঘটনা আছে যে কয়েকটা আগুন দেখছেন, এটা নাশক হচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। যার কারণে অনেক নাশকতা গোটা দেশে হতে পারে, আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আওয়ামী লীগ বা তার দোসররা কোনোভাবে আমাদের এলাকায় নাশকতা সৃষ্টি করতে না পারে, অন্য কিছু করার চেষ্টা করেন না। আর হলো আমরা আমাদের দলের মধ্যে ভুল ত্রুটি অনেকেরই থাকতে পারে, আমরা ফেসবুকে খুব উল্টাপাল্টা কোনো নেতার বিরুদ্ধে, কোনো কর্মীর বিরুদ্ধে আজে বাজে বক্তব্য দেওয়া, লেখা, এগুলো বন্ধ করতে হবে ভাই। আপনি বলেন, আমি নিজেকে সংশোধন করব। আমার কোনো কর্মী দোষ থাকলে আমি বলবো, ভাই তুমি সংশোধন হও, এটা ঠিক না। কিন্তু এটা আমাদের একটা পরিবার, আমাদের পরিবারের ভিতরে কথা বাইরে জানবে কেন? ঠিক কিনা বলে? ফেসবুকে লেখার ব্যাপারে দয়া করে একটু সচেতন হন। ফেসবুকে আমরা কিছু লিখবো না, আমরা কোনো সমস্যা থাকলে আমরা তাকে দেখে নিয়ে বলবো, ভাই তুমি এটা করো না, ভাই সমস্যা আছে, ঠিক আছে? আমারও ভুল থাকলে আপনারা বলবেন আমাকে, আমি আমার ভুল সংশোধন করে চলার চেষ্টা করবো। ভুল দিয়েই মানুষ, ঠিক আছে?
সবাই মিলে একটা শান্তিতে থাকতে চাই। আপনাদের বিজয় নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারুণ্যবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।